রাউজান কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক পিয়ার মোহাম্মদ চৌধুরী বাবুকে গুলি করে ফেলে গেছে অস্ত্রধারী সন্ত্রাসীরা। শনিবার ১৫ ফেব্রুয়ারি বেলা ১১টা রাউজান উপজেলার পূর্ব গুচরা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের উত্তর গুচরা গ্রামের শ্রী শ্রী অন্নদা ঠাকুর আদ্যপীঠ রামকৃষ্ণ সংঘ মন্দির সংলগ্ন পুকুর পাড়ে এই গুলির ঘটনা ঘটে। গুলিবিদ্ধ পিয়ার মোহাম্মদ রাউজান সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের খানখানাবাদ গ্রামের পিয়ার মোহাম্মদ চৌধুরীর বাড়ির হাফেজ মাওলানা নূর মুহাম্মদের ছেলে। প্রত্যক্ষদর্শী পুলিশ জানায়, আদ্যপীঠ মন্দির সংলগ্ন পুকুরের ঘাট নির্মাণ কাজের জন্য পানি সেচের কাজ দেখতে যান বাবু। ফোনে কথা বলার সময় ৩ সিএনজি করে ১৩ থেকে ১৫ জন অস্ত্রধারী সন্ত্রাসী গুলি করে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে বেসরকারি হাসপাতাল এভার কেয়ারে নিয়ে যাওয়া হয়। অন্নদা ঠাকুর আদ্যপীঠ রামকৃষ্ণ সংঘ মন্দির পৌরোহিত তপন চক্রবর্তী বলেন, আমি দেখিনি, আমি আওয়াজটা শুনেছি, এরপরে আমি এখনই বেরোলাম, আমি দেখিনি। পিয়ার মোহাম্মদ বাবু এখানে কেন আসছিলেন? উনি এখানে ওই ইয়ের ঘাটের দায়িত্ব মেবি উনি পেয়েছেন, এখানে একটা ঘাট হওয়ার কথা সরকারিভাবে। তারপরে এই জন্য উনি এখানে এসছেন এবং ওই ওনাদেরকে দিয়ে পানি সেচন করাচ্ছেন, যাতে পূর্ব প্রস্তুতি আর কি ঘাটের। এই তো ১ সপ্তাহ ধরেন। এর মধ্যে কি কোনো ধরনের বাধা বা না, আমাদের সাথে কারোর সাথে কোনো কথা হয়নি, এটা কন্ট্রাক্টরের সাথে হলে হতে পারে। আপনার প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা? আমি যতটুকু জানি সিসি ক্যামেরা সচল, অতটুকু জানি। যেহেতু আমি ওগুলা ডিল করি না এবং আমি জানি না, অ্যাকচুয়ালি আমার কাছে একটা মোবাইল আছে, আমি এটাকেও ভালো করে হ্যান্ডলিং করতে পারি না, মানে ওল্ড মডেল আর কি, বুঝছেন? এই কারণে আমি ওগুলা দেখি না। সিসি ক্যামেরা ফুটেজ পাওয়া গেছে কিনা? ফুটেজ পাওয়া গেছে কিনা ওনারা প্রশাসন তো আমার কাছ থেকে ডিবিআর না কি বলে যে ওটা নিয়ে গেছে, এখন ওনারাই বলতে পারবেন কি পেয়েছেন কি পায়নি। বাবুর উপর কে বা কারা গুলি চালিয়েছে তার সঠিক তথ্য জানাতে পারেনি কেউ। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন বাবুর মা মোর্শেদা বেগম ও বাবা হাফেজ নূর মুহাম্মদ। কিয়র অন্য পছন্দ নকরে, কেউ অন্য গরণী নচাই আর ফুয়া, কিয়র অন্য গরণী নচাই আর ফুয়া, আর ফুয়া পছন্দ নকরে, কেউ অন্য গর কে পছন্দ নকরে আর ফুয়া ফাঞ্জাগানা নমাজ মানে নমাজ আছে সব সময় এনি টাইম। আর ফুয়া এখন তো ভাত খাইতুন, নমাজ নভরি আর ফুয়া ভাত খাইতুন, নমাজ সহ্য ভাত খাইব আর ফুয়া কিয়র যদি লাখ টিয়া দে বলে হয় আর ফুয়া কিয়র খারাপ চাই আর ফুয়া হনে গজ্জে আর নিরে হওয়া ফুয়া ওরে এরকম করে গুলি হনে গজ্জে ইয়ান আল্লাহ ফুত আই অনারা হাসা আই শাস্তি চাই ফুত আই মানে অনারা হাসা আই আই বিশেষ চাই আই জিয়ান যে গুলি গজ্জে ফুত আর এই গিয়া ফুয়া ওরে আর নিরা হওয়া ফুয়া আর ফুয়া কোনো দিন কিয়র খারাপি না করে, কিয়র খারাপি আর ফুয়া না করে, জিন্দগিত কেউ খারাপি গরম পছন্দ না করে আর ফুয়া কিয়র খারাপি পছন্দ, সারা বছর রোজা, সারা বছর নামাজ করলো। এই বিছানায় চাই বাংলাদেশের বিচারকের কাছে, বাংলাদেশের নেতৃত্বের কাছে আই এ বিচার চাই, আই এ বিচার চাই। বিচারে যদি আইন ভাই আই আল্লাহর কাছে বিয়া করলে বিচার দিম। আমার বাবার সাথে আছি, বাবার যদি কখনো কোনো যদি বিপদ হয় তাহলে আমরা এই কাউকে ছাড়বো না, যারা গুলি করছে তাদের কাউকে আমরা ছাড়বো না। আমরা গ্যাস বের কাছে আমাদের এই সহযোদ্ধার বিচার চাই। বাবু ভাই আসছে, বাবু ভাই নাকি কেবা খারা গুলি করছে। আমি তৎক্ষণিক আসলাম, আসে দেখছি বাবু ভাই পরে দেখছে গুলি খাওয়ার পর। ওনাকে জিজ্ঞেস করলাম কি সমস্যা, হয়তো ভাই আমাকে বাঁচান। আমার 2-3 জন লোক ছিল, আমরা একটা টমটম গাড়িতে উঠাই ওনাকে যত দ্রুত পারে, এই অনেক বেশিরভাগ কি হয়েছে রক্তাক্ত হয়েছে। এরপরে আমরা ওনাকে লমদালে হাট সরকারি মেডিকেল যেটাতে আছে ওইটাতে দিছি। এরপরে ওনারা এখন বর্তমানে এবার কেয়ারে নিয়ে গেছে। ঘটনাটা শুনে আমি খুবই মর্মাহত। উনি ওনার মতো একজন ত্যাগী নেতার উপর এরকম ঘটনা হবে আসলে সেটা ভাবাও যায় না। আত্মীয় বলতে উনি আমার প্রতিবেশী, আমার আঙ্কেল লাগে। শোনার সাথে সাথে কেমন জানি লাগছে, আমি দ্রুত এখানে চলে আসছি। আর আসার পর দেখতেছি সবকিছু দেখছি। আর প্রশাসনের কাছে আমার দৃষ্টি আকর্ষণ, দ্রুত অপরাধীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার জন্য আমি দৃঢ়ভাবে প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি। রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে আসি। ঘটনাস্থল থেকে 5 থেকে 6 রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা, অপরাধীদের শনাক্তকরণের কাজ চলছে।